কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে কমিশনে ইন্ডিয়া। একটু কষ্ট তো হবেই, কিন্তু লোকজন বলছে যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই চুটি। হাওয়াই চুটিও রেডি হয়ে যাক, মাফলার তো ঢুকে গেছে ভেতরে, শীতকালও নেই এখন, এবার হাওয়াই চুটির সময় আসছে। রাজ্যের গ্রেপ্তারিতে কি পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়বে? কেজরিওয়াল পশ্চিমবঙ্গে খায় না, মাথায় নেই, আমার তো জানা নেই। আমরা এটাই বলেছি, কে ঢুকবে না ঢুকবে আমরা তো জানি না, কিন্তু আমরা এটুকু বলেছি যে কর্মরত মুখ্যমন্ত্রীও যে গ্রেপ্তার হতে পারে, এই দুটো ঘটনা প্রমাণ করে দিল। হেমন্ত সোরেনও মুখ্যমন্ত্রী ছিলেন, অ্যারেস্ট হয়ে গেলেন, কেজরিওয়ালও মুখ্যমন্ত্রী ছিলেন, অ্যারেস্ট হয়ে গেলেন। অতএব কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাকে গ্রেপ্তার করা যাবে না, এরকম কোনো নিয়ম নেই। জেলের থেকে চালাবেন হচ্ছে না, নতুন আমাদের বিরোধীদের দৌলতে আমরা এরকম অনেক কিছু দেখবো, দৃশ্য দেখবো, যে মুখ্যমন্ত্রী জেল থেকে সরকার চালাচ্ছেন। এরপর দেখবো যে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিটিং জেলের ভেতরে হচ্ছে। এটা নতুন কিছু নয়। আমরা স্লোগান উঠেছে মাফলারের পর হাওয়াই চুটি। হ্যাঁ, এবার কি তারা বাংলার মুখ্যমন্ত্রী? সে তো জনগণ স্লোগান তুলছে, জনগণ চাইছে এরকম হোক, কিন্তু হবে তো আদালতের নির্দেশে এবং ইডি অফিসারদের এরকম তদন্তের তথ্য প্রমাণ পাবে, তার উপরে হবে। ভবিষ্যতেও করতে পারবেন। আইনি লড়াই করার সুযোগ ভারতবর্ষের সংবিধান সবাইকে দিয়েছে। কিন্তু আমার মনে হয়েছে, আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার সুবাদে, ইলেকশন কমিশনে এখানে খুব বড় রোল নেই, তবে ইলেকশন কমিশনে যে কেউ যেতে পারে এবং ইলেকশন কমিশনেরও উচিত সকলের কথা শোনা। তারা সেটা করেন। ইলেকশন কমিশন স্বায়ত্তশাসিত সংস্থা, সাংবিধানিক সংস্থা, তারা সবার কথা শোনেন এবং তারা জানে ভারতবর্ষের পার্লামেন্ট তো মহান, সেই পার্লামেন্ট ইলেকশন কমিশনকে কি করতে হবে বলে দিয়েছে। জুডিশিয়ারিকেও বলা আছে কি করতে হবে। আমরা যারা ল মেকার, এমপি, এমএলএ, আমাদেরও বলে দিয়েছে কি করতে হবে। আজকে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, তার বাড়িতে রেড হয়েছে, দুর্নীতির সঙ্গে যুক্ত, চাকরি বেচেছেন এবং কেষ্টমণ্ডলের সঙ্গে ভাগাভাগিতে ছিলেন। বাড়িতে রেড করলে হবে না, এদেরকে ঢোকানো, এদেরকে জেলে রেখে কাস্টডি ট্রায়াল করানো। রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেছে তৃণমূল। সবাই বলছে মাফলারের পর হাওয়াই চটি। আমি কি এই হাওয়াই চটি পরে আমি যাই না। दादा अभिषेक बनर्जी ने সবাই বলছে মাফলার তো হলো, হাওয়াই চটি হবে। অভিষেক বলছে बहिरागत का है और अभिषेक बनर्जी ने प्रधानमंत्री को आउटसाइडर कहा है और यूसुफ पठान को बाहर से लाके लड़ा रहे। इस बारे में ये दोगला राजनीति है, फिरका परस्ती बोलता है ना। टीएमसी ने ये काम किया। हम सब भारतीय हैं, हमारी पहले परिचय है, हम भारतीय हैं। वी ऑल आर इंडियन, हिंदुस्तान का आदमी। इसमें टीएमसी ने 21 साल का चुनाव में खास करके बाहरी, बिहारी, आउटसाइडर, गुजराती, ये सब उन्होंने ही नारा दिया। लेकिन उसका बाद टीएमसी का इस तरीके से जो घटिया कैंपेन, इसका बाद ये 6 लोग, जो 6 अपने 3 राज्यसभा का मेंबर और 3 लोकसभा का प्रत्याशी, आप इसको पूछिए ना, साकेत गोखले को पूछिए, सुष्मिता देव जी को पूछिए और शतरूपा घोष सरदेसाई जी को पूछिए। इसका सही उत्तर वो लोग ही दे सकती है। और पूछिए यूसुफ पठान का, कीर्ति आजाद को और हमारी शत्रुघ्न सिन्हा जी को। हम लोग बीजेपी ये सब नहीं करता। बीजेपी इंडियन कल्चर, भारतीयता, राष्ट्रवाद और नेशन फर्स्ट जो स्लोगान है उसके ऊपर काम करता है। অভিষেক বলছে সিএএ হচ্ছে বিজেপির জুমলা, বিজেপির জুমলা, সিএ কাউকে মানতে পারে। এটা বলার মধ্য দিয়ে প্রমথ রঞ্জন ঠাকুরকে অপমান করে, যিনি 1945 সাল থেকে সিএএ নিয়ে লড়াই করেছেন। আজকের দিনের নাবালক রাজনীতিবিদ, দেশভাগের বিভীষিকা জানেন না। আমার মায়ের যন্ত্রণা আমি জানি, অনুভূতি আছে। 3 কোটি বাঙালি হিন্দুকে সরাসরি অপমান করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি এদেরকে সরাসরি অপমান করছেন। আপনারা কিছুদিন আগেই আফগানিস্তানে জানেন, তালিবানরা আসার পরে বলেছিল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। সেখানকার শিখ, জৈন, খ্রিস্টান, হিন্দুদেরকে দেবী শক্তি প্লেন দিয়ে বায়ুসেনার মোদিজি দিল্লিতে নিয়ে এসেছিলেন। তাই এই নাবালক সিএর গুরুত্ব অনুধাবন করতে জানেন না, যার পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত, যিনি সংসদে একদিনও যান না, অ্যাটেন্ডেন্স মনে হয় 1 না 2%, তিনি সংসদে
তার টার্মে, দুটো টার্মে দুবার মাত্র বক্তব্য রেখেছেন, কোশ্চেন অ্যান্সারে থাকেন না। এই রকম একটা পুয়ার পারফর্মার এমপি, তার যা জ্ঞান আছে, এত পুলিশ, এত স্যালুট, এত ক্যামেরা, এত ভড়ং, এত হেলিকপ্টার, চার্টার ফ্লাইট, এত মাল পয়সা, কয়লা, বালি, গরু, মদের বোতল, আমি বলতাম না ডিয়ার লটারি? প্রমাণ হচ্ছে তো আজকে, প্রমাণ হচ্ছে তো, নামটা ডিয়ার লটারি প্রমাণ হচ্ছে কাকে মাল দিয়েছে 600 কোটি। তবে এই ধরনের কথাবার্তা বলবে, ভোট যদি মানুষ দিতে পারে, আর পুলিশকে বললাম না এখানে তালিকা করে, এই যে দেখুন এখানে 3 বছর হয়ে গেছে যারা এসআই, এএসআই এবং অনওয়ার্ডস, তাদেরকে সরাতে হবে গোটা ভারতে। এখানে দেখুন 10টা অফিসারকে লাইনে ক্লোজ করে রেখেছে, খবর পাবেন না, আমাদের সরাতে হবে। এই পুলিশকে নিউট্রাল করলে, মানুষ ভোট দিতে পারলে যা আর হবে। আর তৃণমূলের বিষয়ে আমাদের বেশি বলার দরকার নেই, মনোরঞ্জন ব্যাপারীকে জিজ্ঞেস করুন, ও তৃণমূলের ভিতরে যা আছে বলে দিন। অভিষেক আজকে সভা থেকে বলেছে যে মোদির গ্যারান্টি নয়, দিদির গ্যারান্টি। ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরাই কেন বারবার এই প্রশ্ন তোলা হচ্ছে? ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রী চুরি করেছে তাই ছাড় দিয়েছেন অভিষেককে, অন্য ব্লকের মুখ্যমন্ত্রীরা চুরি করেনি তাই বাইরে আছে, অভিষেককে দাদা নবীন পট্টনায়ক চুরি করেনি তাই বাইরে আছে। দাদা অভিষেককে আপনারা ছাড় দিয়েছেন, মোদির গ্যারান্টি নয়, কোর্ট থেকে রক্ষা করো, অভিষেক বলেছে। অধীর চৌধুরী ও থার্ড হবে এবারে, মানে নির্মল সাহাজি। উত্তর কি খুঁজছে আমি জানি না, সুকান্ত কথায় কি হচ্ছে আমি জানি না। সুকান্ত কথায় বিজেপি চলে, তার নেতৃত্ব চলে, মোদী অমিত শাহ চলে কিনা আমি বলতে পারবো না। কিন্তু এতদিন কেন হয়নি কিছু? চিটফান্ড কাণ্ডের তদন্ত 2014 সাল থেকে 10 বছর হয়ে গেল, এবং তৃণমূলের সাংসদ বলেছিলেন প্রকাশ্যে যে সবচাইতে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি। তৃণমূলের সাংসদ বলেছিলেন টাকার গুচ্ছ গুচ্ছ টাকা, দুর্নীতির টাকা, লুটের টাকা, সারদার টাকা মমতার বাড়িতে এই পর্যন্ত বলেছে। বিজেপি রেহাই দিয়েছে। যারা ভেবেছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, তারা ভুল জানেন। তৃণমূলকে একটু ভয় দেখিয়ে তৃণমূলের লোকদের নিয়ে বিজেপি তার দল তৈরি করছে। ফলে নামের কোনো কারণ নেই, তৃণমূল বিজেপি একই রকম মনোভাবে চলছে। কেজরিওয়ালের গ্রেপ্তারি মানে শুধু কেজরিওয়ালের গ্রেপ্তারি না, একটা স্বৈরাচারী আস্ফালন বিজেপি। গোটা দেশে সমস্ত বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করো। কংগ্রেস, বাম, তাদের তো নিশ্চিহ্ন করবো বটেই, কাউকেই বিরোধিতা করতে দেবো না। সবাই আমার সঙ্গে থাকতে হবে, আমার লুটের সঙ্গে থাকতে হবে। ইলেকট্রাল বন্ড, পিএম কেয়ার ফান্ড, কোটি কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যই করা যাবে না, এতদিন ধরে চেপে রেখেছিলেন। ফলে গোটা দেশের বরঞ্চ এটা মানুষের দুর্নীতি বিরোধী মনোভাবকে আরো শক্তিশালী করছে এবং বিজেপি বিরোধী মনোভাবকে আরো শক্তিশালী করছে। মানুষ এর জবাব দেবে নির্বাচন। সুকান্ত মজুমদারের মুখে আবারও একটা বিকৃতজনক মন্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। প্রশ্ন যখন তাকে করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার নিয়ে, তখন তিনি বলেছেন যে যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই চুরি। কি বলবেন এই ধরনের প্রতিক্রিয়া? দেখুন, প্রশ্নটা হচ্ছে ভারতের লোকসভার নির্বাচন ঘোষণা হয়ে গেছে, সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ইস্যু নিয়ে মানুষের কাছে যাবে। কিন্তু এবার দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি মানুষের কাছে যাওয়ার বদলে তারা ইলেকশন বা নির্বাচনের যে পরিকল্পনা করেছে সেখানটাতে তাদের সঙ্গে আছে সৈন্যবাহিনী সাজিয়েছে, সঙ্গে নিয়েছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এবং কিছু অংশে নির্বাচন কমিশনকেও নিজেদের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। কারণ নির্বাচন কমিশনাররা কিভাবে নির্বাচিত হবে, তাদেরকে কে ঠিক করবে, সেটা নরেন্দ্র মোদী নিজের পকেটে পুড়ে নিয়েছে, যে যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। এর সঙ্গে তো আছেই আধা সামরিক বাহিনী। এইভাবে তারা গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে তৈরি করার জন্য তারা সম্পূর্ণভাবে
এই কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে নিজেদের মতন করে কাজে লাগাচ্ছে। আর গতকালের ঘটনা, তার আগের ঘটনা, মানে গতকালে কেজরিওয়াল সাহেবের ঘটনা, কলকাতা বা পশ্চিমবঙ্গে ইনকাম ট্যাক্সের দাপাদাপি, ইডির দাপাদাপি, এইগুলোই প্রমাণ করছে। আর সুকান্ত মজুমদার সেই কথাতে সিলমোহর দিয়েছেন যে মাফলারের পরে হাওয়াই চটি, মানে সব বিরোধী দলের লোকরাই যে তাদের টার্গেট, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। আজকে তার মানে জনসংযোগ বা নিজেদের 10 বছরে কি কাজ করেছি সেটা নিয়ে মানুষের কাছে যাওয়ার বদলে একদম তারা নির্বাচনের আগে পলিটিক্যাল ন্যারেটিভটা তৈরি করতে চাইছেন সম্পূর্ণভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের দলীয় শাখা সংগঠন হিসেবে ব্যবহার করে। এটা খুব ভারতীয় গণতন্ত্রের জন্য খুব দুর্দিন, কালো দিন। এটাকে আমাদের আটকাতে হবে এবং মানুষ আটকাবেও।